তরুণদের প্রাধান্য দিয়ে পুনর্গঠিত হচ্ছে বিএনপি, রাজনৈতিক সংস্কারে গুরুত্ব। কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ। কমলগঞ্জে হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে টমেটো, দিনাজপুরে আলু সংরক্ষণে দীর্ঘ সিরিয়াল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১শে সংবাদের সাথে আছি আমি রাজিউর রহমান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। রাজপথে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া বিএনপি এবার পাল্টে ফেলছে তার সাংগঠনিক কাঠামো। নির্বাচনের কথা মাথায় রেখে তরুণদের প্রাধান্য দিয়ে পুনর্গঠিত হচ্ছে প্রায় আড়াই দশক ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দলটি। রাজনৈতিক অবসংস্কৃতি পরিহার করে গণতান্ত্রিক ও জনগণের অংশগ্রহণমূলক ব্যবস্থা গড়ে তোলার প্রতি অঙ্গীকারের কথা মনে করিয়ে দিচ্ছেন দলের নেতারা। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার। ৪.৫ দশকেরও বেশি সময় আগে ১৯৭৮ সালে জন্ম নেয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘ পথ চলাটা ধারাবাহিক উত্থান আর পতনের। প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলটির ভার তুলে নেন সহধর্মিণী বেগম খালেদা জিয়া। তারই নেতৃত্বে তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে দলটি। তবে ১/১১ পরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে দলের ভিতরে সৃষ্টি হয় নানা টানাপোড়েনের। লাখো নেতাকর্মীর কারাবরণ আর রাজপথে রক্ত দেওয়ার মধ্য দিয়ে কাটে প্রায় ১.৫ দশক। প্রায় অবরুদ্ধ থাকা সেই দল এখন রাজনীতি করতে পারছে বাধাহীন পরিবেশে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী ভাবনায় দল এবার জেগে উঠছে নতুন উদ্দীপনায়, নতুন পথ, নকশা আর তারুণ্য নির্ভর সাংগঠনিক কাঠামোয়। নবীনকে তো জায়গা আমাকে অবশ্যই করে দিতে হবে। আমিও যখন চলে যাব তখন আমার কথা এইভাবে হবে, আমার বয়োজ্যেষ্ঠ যারা নেতা তাদের কথা এইভাবে হবে, বলে তারাই শিখবেন, জানবেন। এই জন্য আমি মনে করি নবীনেরা আমার চেয়ে ভালো কাজ করতে পারে। দেশের পরিবর্তিত পরিস্থিতি আর নতুন বিশ্ব ব্যবস্থার চ্যালেঞ্জে তরুণরাই হবে এই দলের কাণ্ডারি। এমনটাই জানালেন বিএনপির অন্যতম শীর্ষ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির একটি সভা ডাকলে এর মধ্যে ৯০% হচ্ছে তরুণ, এবং বিএনপির কার্যক্রমের মধ্যে আপনি দেখেন আমাদের ৩১ দফা নিয়ে সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, সব তরুণরাই কথা বলছে। কিন্তু বিএনপির বিভিন্ন মেসেজ যখন আমরা দিই জনগণের কাছে, সেটা তরুণদের মাধ্যমেই দিই। প্রাতিষ্ঠানিকভাবে তরুণদের, যুবকদের নিয়ে বিএনপির একটা আলাদা চিন্তা আছে। শুধু প্রতিষ্ঠানগত সংস্কার নয়, সবার আগে সংস্কারের প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির। এমন ভাবনার উপরেই গুরুত্ব দিলেন বিএনপির নেতারা। বাংলাদেশে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। আপনার মধ্যে ভিন্ন মত থাকবে, কিন্তু একে অপরের মতকে সম্মান জানাতে হবে। শেখ হাসিনার মতো একটা সংঘাতপূর্ণ সাংঘর্ষিক রাজনীতি যাতে বাংলাদেশে আর কোনোদিন ফিরে না আসে। মাহিলা ইসলাম, ২১শে টেলিভিশন, ঢাকা। কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরের ভোগড়াতে জায়ান্ট টেক্সটাইল মিলের শ্রমিকদের প্রায় আধা ঘন্টা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। পরে যৌথ বাহিনীর হস্তক্ষেপে যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ জানায়, কয়েকদিন আগে কারখানাটির বিভিন্ন দাবি নিয়ে বাকবিতণ্ডার জের ধরে ৩ কর্মকর্তাকে মারধর করে শ্রমিকেরা। এ ঘটনায় আজ থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে। বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা এড়াতে আশেপাশে 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। খুলনা মহানগরীতে আবারও সশস্ত্র মহড়া দিয়েছে সন্ত্রাসীরা। শুক্রবার রাত 11:15টার দিকে 8 থেকে 10টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী নগরীর 7 রাস্তা মোড়ে এসে ফাঁকা গুলি ছুড়ে উল্লাস প্রকাশ করে। পরে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চলে যায়। সে সময় ঘটনাস্থলে কয়েকটি গুলির খোসা পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর নগরীর প্রতিটি মোড়ে
পুলিশ টহল জোরদার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আসন্ন ঈদ উল ফিতরে নিরাপত্তা নিশ্চিত সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য রাজধানীতে চেকপোস্ট কার্যক্রম চালিয়েছে যৌথ বাহিনী। নগরীর বিজয় সরণিতে ভোর রাত পর্যন্ত চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে যৌথ বাহিনী। সে সময় যানবাহনে তল্লাশি করা হয়। সন্দেহভাজন গাড়ি আর ব্যক্তির উপর ছিল কঠোর নজরদারি। জেরার মুখে পড়তে হয় অনেককে। এ সময় ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগে অনেক যানবাহনকে করা হয় জরিমানা, আবার অনেক সতর্ক করে ছেড়ে দেয়া হয় অনেককেই। আজকাল অনেক চিন্তাই হচ্ছে, এটা সেটা হচ্ছে, সেটার থেকে একটু রক্ষা পাওয়া যাবে আর কি। চেকপোস্ট হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। আমরা নিরাপদে, আমার যেমন অফিস থেকে বের হইতে সবসময় আমি 1:30-2টার দিকে বের হই অফিস থেকে, আমি নিরাপদে বাসায় যেতেছি। আমার মনে হচ্ছে যে ঠিক আছে। কাগজপত্রবিহীন বা যাদের হেলমেট ছিল না, যাদের ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। মৌলভীবাজারের কমলগঞ্জে হিমাগার না থাকায় মাঠেই নষ্ট হচ্ছে টমেটো। দাম কম থাকায় চাষিরা টমেটো তুলতে আগ্রহ হারাচ্ছেন। তারা বলছেন, এখন টমেটো বিক্রি করে যে টাকা পাওয়া যাচ্ছে তা উৎপাদন খরচের তুলনায় অনেকটাই কম। এদিকে দিনাজপুরে আলু সংরক্ষণে হিমাগারের সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী ও দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার কমলগঞ্জে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। দাম নেমেছে তলানিতে। কেজি প্রতি পাইকারি বিক্রি হচ্ছে 6 থেকে 8 টাকা। এতে ক্ষেত থেকে টমেটো সংগ্রহ ও আড়তে পৌঁছানোর পরিবহন খরচ না ওঠায় মাঠেই নষ্ট হচ্ছে ফসল। অথচ কদিন আগেই গাছের টাটকা টমেটো দেখে প্রাণ জুড়িয়েছিল চাষিদের। আশা করেছিল ভালো ফলনের সচ্ছলতা আসবে, কিন্তু সেই টমেটো এখন জমি থেকে তুলতে আগ্রহ নেই চাষিদের। সিলেট বিভাগের কমলগঞ্জে টমেটোর ফলন হয় সবচেয়ে বেশি, যার বেশিরভাগই চাষ করেন মণিপুরী অধিবাসীরা। এই টমেটোর স্বাদ ও আকার ভালো হওয়ায় জনপ্রিয়তাও বেশ, তাই চাষির সংখ্যা বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদনও। কিন্তু কমলগঞ্জে নেই সবজি সংরক্ষণের হিমাগার। তা যদি ঠান্ডা মিল থাকতো তাহলে ওই ঠান্ডা মিলে রেখে কৃষকেরা লাভবান হতো। হিমাগার না থাকার কারণে আমরা প্রচুর মাল নষ্ট হয়। দীর্ঘদিন হিমাগার স্থাপনের দাবি জানালেও নেই কোনো উদ্যোগ। তবে কৃষি বিভাগ বলছে শিগগিরই সবজি হিমাগার স্থাপনে উদ্যোগ নেওয়া হবে। তো আমরা এই বিষয়গুলি প্রস্তাব আকারে উদ্যোতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেছি, যেন অতি দ্রুত সম্ভব এখানে একটা কোল্ড স্টোরেজ স্থাপন করা হয়। জেলায় এবার উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে 4 লাখ টন বেশি টমেটো উৎপাদন হয়েছে। এদিকে দিনাজপুরে হিমাগারে আলু সংরক্ষণে সিরিয়াল পেতে কৃষক ও ব্যবসায়ীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তার ধারে আলু বোঝাই শত শত ট্রাক্টরে দিনরাত অপেক্ষা করছেন তারা। গত কয়েক বছর দাম পাওয়ায় জেলায় এবার আলুর আবাদ যেমন বেশি হয়েছে, তেমনি ফলনও ভালো। কিন্তু হিমাগারের সংখ্যা মাত্র 14টি। গাড়িতে করে আলু নিয়ে আসছি, প্রায় আজ 3 দিন হচ্ছে। আমার বস্তা এখনো একটা ঢুকে নেই। কৃষকরা একটা টেনশনের মধ্যে আছে। রোজায় শ্রমিক সংকটের পাশাপাশি ব্যবসায়ী ও কৃষক একই সাথে আসায় সমস্যার সৃষ্টি হচ্ছে বলে জানায় হিমাগার কর্তৃপক্ষ। উৎপাদনের তুলনায় কলেস্ট্রল তো আর বেশি হয়নি, সবাই একসঙ্গে আসার কারণে মূলত এই চাপটা। জেলায় এবার আলু উৎপাদন হয়েছে প্রায় 12 লাখ টন, কিন্তু হিমাগারের সংরক্ষণের ক্ষমতা মাত্র 1,27,000 টন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচে সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরো থাকবে। আলবাদা ম্যাজিকে আর্জেন্টিনার 2000তম গোলে উরুগুয়ের হার। খবর আমন্ত্রণ 21 সংবাদ। দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টি নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেই ব্রিফিংয়ে। 28 ফেব্রুয়ারি এবং আমাদের কাছে এটা এসেছে 5 তারিখ, ফলে আমরা 13 তারিখের ডেডলাইনটা মিট আপ করতে পারিনি আমাদের সর্বোচ্চ আন্তরিকতা সত্ত্বেও। তো তারপরে আমরা আমাদের আলোচনার ভিত্তিতে একটা টিম কাজ করেছে এই স্প্রেডশিট সুপারিশগুলো নিয়ে, এবং কোনো কোনো ক্ষেত্রে যারা বাইরের বিভিন্ন বিষয়ভিত্তিক এক্সপার্ট, যেমন বিচার বিভাগ কিংবা দুর্নীতি দমন কমিশন কিংবা সংবিধান, এসব ক্ষেত্রে যারা বিষয়ভিত্তিক এক্সপার্ট তাদের সাথেও আমাদেরকে কথা বলতে হয়েছে। পাশাপাশি আমরা ভেবেছি যে
মানে যারা এই গণঅভ্যুত্থানটার প্রধান মানে যারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহীদ পরিবার এবং আহত যারা আছে, আমরা মনে করেছি যে তাদের সাথে আসলে মতামতটা নেওয়া দরকার। তারা হয়তো খুব খুঁটিনাটি ব্যাপারগুলো বুঝবেন না, কিন্তু আমরা তাদের কাছে তাদের আকাঙ্ক্ষাটা বুঝতে চেয়েছি যে কী ধরনের বাংলাদেশের কথা তারা, যেমন এর মধ্যে একটা কথা এসেছে, একজন শহীদ পরিবার, একজন মা, শহীদের মা, তিনি বলেছেন যে আমি এমন বাংলাদেশ চাই যেখানে আমার ছেলে যদি আন্দোলন করতে নামে তাহলে পুলিশ গুলি করতে পারবে না। তাহলে আমাদেরকে ভাবতে হয়েছে যে আমরা বিচার বিভাগ কিংবা সংবিধান সম্পর্কিত যে সংস্কার প্রস্তাবগুলো আছে সেখানে এই কথাটাকে কীভাবে ট্রান্সলেট করবো, এই আকাঙ্ক্ষাটাকে কীভাবে ট্রান্সলেট করবো, তো সেটা আমরা ভাবার চেষ্টা করেছি এবং দেখেছি যে তাদের এখানে সেটা আছে কিনা, না থাকলে আমরা মন্তব্য করেছি। তো এর বাইরে এই আহত এবং শহীদ পরিবারের বাইরে বিষয়ভিত্তিক এক্সপার্ট এছাড়াও আমাদের যারা অর্গানোগ্রাম আছে, মানে যারা বিভিন্ন পদধারী নেতা আছেন, তাদের সাথে আমাদেরকে নিয়ে বসতে হয়েছে আমাদের প্রস্তাবগুলো নিয়ে। এবং সর্বশেষ গতকাল আমাদের একটা সাধারণ সভা ছিল, জেনারেল মিটিং, যেখানে আমরা যে কাজগুলো করেছি সেগুলো সম্পর্কে আমাদের কেন্দ্রীয় সদস্যদের ব্রিফ করেছি এবং সেই ব্রিফ করার পরে আমরা তাদের মতামত নিয়েছি এবং মতামতের ভিত্তিতে আমাদের প্রস্তাবটাকে যেখানে যেখানে সামান্য সংশোধন করার প্রয়োজন সেটা আমরা করেছি। এই ছিল আমাদের গত কয়েকদিনের কাজের প্রক্রিয়া, যে কারণে আমাদের মানে 13 তারিখের পরে বেশ কিছুদিন দেরি হলো, প্রায় 8-9 দিন হবে। তো এর বাইরে আমরা যখন কাজ করেছি তখন আমরা দেখেছি, আপনারাও জানেন যে তারা যেভাবে এগুলো চার্ট করে দিয়েছেন, একমত নই, আংশিক একমত, এটা একটা। তো আমরা একমত নই, আংশিক একমত, তিনটার ক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রস্তাবের ক্ষেত্রে আমাদের এই অবস্থানগুলো আছে। কোনো ক্ষেত্রে আমরা পুরোপুরি একমত হয়েছি, কোনো ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং কোনো ক্ষেত্রে আমরা একমত হতে পারি নাই। তো যে সকল ক্ষেত্রে আমরা আংশিক একমত হয়েছি এবং একমত হয়েছি এবং আমাদের কাছে মনে হয়েছে যে আরও কিছু বাড়তি মন্তব্য করা দরকার, সেটা আমরা মন্তব্যের ফর্মে করেছি এবং এর বাইরে আরও বিস্তারিত আকারেও লিখিতভাবে তাদের কাছে পড়ব। আর সংস্কার বাস্তবায়ন পদ্ধতির ক্ষেত্রে তারা 6টা পদ্ধতি প্রস্তাব করেছেন। এর মধ্যে আছেন, আপনারা জানেন যে নির্বাচনের আগে গণভোট, নির্বাচনের পরে নির্বাচনকালীন গণভোট, নির্বাচনের পরে নির্বাচিত সরকার, নির্বাচনের আগে অধ্যাদেশ, গণপরিষদ নির্বাচন এবং গণপরিষদ ও আইনসভা হিসেবে নির্বাচিত সংসদ। এই সংস্কারগুলো তারা মনে করেছেন যে এই 6টা পদ্ধতির মধ্যে করা সম্ভব। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে বেশিরভাগ মতামতের ক্ষেত্রে আমরা 2টো পদ্ধতিতে স্টিক থেকেছি। একটা হচ্ছে নির্বাচনের আগে অধ্যাদেশ, আরেকটা। দর্শক, জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ে সেখানকার নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন। শেষ করছি 21-এর সংবাদ, যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। তরুণদের প্রাধান্য দিয়ে পুনর্গঠিত হচ্ছে বিএনপি, রাজনৈতিক সংস্কারে গুরুত্ব। কারখানা বন্ধের প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ, আধ ঘণ্টা যান চলাচল বন্ধ। এবং কমলগঞ্জে হিমাগার না থাকায় নষ্ট হচ্ছে টমেটো, দিনাজপুরে আলু সংরক্ষণে দীর্ঘ সিরিয়াল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।